আবারও ফিরে এলাম আসক্তি গল্পের ৭ নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি গল্পে চলে যাই। রাত ৩টা বেজে ৫ ছুঁই ছুঁই, গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশ। হঠাৎ ঘুম ভেঙে যায় পাখির। উঠতে উঠতেই খেয়াল করে শাড়ির আঁচলে টান পড়ছে তার। পাশে চোখ মেলে দেখে হাট সাজন সাহেব ঠান্ডায় জড়সড় হয়ে ও শাড়ির আঁচলে নিজেকে জড়িয়ে শুয়ে আছেন। নিষ্পাপ একটা মুখবয়ব মুচকি হেসে ঘুমিয়ে আছে। কপালের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো নাকে ঢেকেছে। এত লম্বা চুল, অথচ জেলটেল মোড়ে ঠিক করে রাখে। ভাবতে ভাবতেই মুচকি হেসে ওঠে পাখি। তারপর আস্তে আস্তে নিজের শাড়ি আঁচল বের করে এনে পায়ের কাছে পাতলা চাদরটা গায়ে এলিয়ে দিয়ে দেয়। সাথে সাথেই সার্জন সাহেব পাশ ফিরেই শক্ত করে চাদর জড়িয়ে আবার ঘুমিয়ে পড়েন। যে এই চাদরের অপেক্ষায় ছিলেন তিনি। এরপর গুটি গুটি পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় পাখি। নামাজ হতেই খেয়াল হয় অনেক দিন ধরে কোরআনটা পড়া উচিত। যে ভাবা সেই কাজ। ভাগ্যে সেদিন শাশুড়িমার রুম থেকে আনিয়েছি। সুমধুর কণ্ঠের চাপা তিলওয়াত যেন ঘরমায় ছড়িয়ে যাচ্ছে নিবিড়ভাবে। তিলওয়াতের মধুর ধ্বনিতে জেগে ওঠে শান। চোখ মেলে ডান পাশে তাকাতেই চোখ পড়ে মোহনীয় এক দৃশ্য। কোনো প্রকার সারা শব্দ না করে মনোযোগ দিয়ে সে তিলওয়াত শুনে দেয়। জীবনেই প্রথম এভাবে ঘুম থেকে জেগে ওঠা। এর চেয়ে আদর্শ জীবন আর কী বা হতে পারে। ধন্যবাদ হে মালিক, আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্যে। ভাবতে ভাবতেই মুচকি হাসির রেশ ফুটে ওঠে শানের মুখে। ফজরের আজান হয়েছে। তাকে কি ডাকবো না না জানি কত রাতে ঘুমিয়েছে। নামাজটাও তো ফরজ, কি করি। পাখির ভাবনার মাঝেই চোখ মেলে উঠে বসে শান। ঠোঁট এলিয়ে হেসে ওয়াশরুমে চলে যায়। উজু করে এসে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায়। পাখির অন্তরে প্রশান্তির বিশাল বিশাল ঢেউ খেলে যায়। শান নিয়মিত নামাজি না, মাঝে মাঝে পড়ে, তবে পড়ার চেষ্টা করে। আজ তার বাবা আহমেদ সাহেব তাকে দেখে ভীষণ খুশি। এই প্রথম বাবা ছেলে একসাথেই ফজর নামাজ পড়ছেন। সকাল হতে না হতেই শানের ডাকে সবাই ড্রয়িং রুমে এসে পড়ে। তার ইচ্ছে ঘরের প্রতিটি দেয়ালে পেন্টিং হবে, আর সেটা করবে বাড়ির নতুন বউ। পাখিকে অবাক করে দিয়ে নাম বলে দেয় শান। উনি কি করে জানলেন আমি পেন্টিং করি? যাই হোক, কেউ তো একজন জীবনে এলো যে আমার অব্যক্ত ইচ্ছেগুলোর খেয়াল রাখছে। ভেবে শানের দিকে খেয়াল হয় পাখির। সবার মাঝে কৌতূহলের শেষ থাকে না। যে নতুন বউ দেয়ালে পেন্টিংও করে, এ যেন অনেক গুণের নাম শুনেই অনেক বিস্মিত। আজ পেন্টিংয়ের সমস্ত ব্যবস্থা করে শান মেডিকেলে পৌঁছায়। এদিকে মনের মাধুরী মিশিয়ে সারাদিন ঘরের কয়েকটা দেয়ালে পেন্টিং করে পাখি। শুধু অনুমতি পায়নি সামিহার ঘরের। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সবাইকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে পাখি নিজের রুমে এসে ফ্রেশ হয়। কিছুক্ষণ পর শান্ত অবস্থায় টলমলে পায়ে ঘরে ঢুকেই শান ওয়াশরুমে চলে যায়। পাখি, আমার জন্যে 1 কাপ ব্ল্যাক কফি আনবে প্লিজ? ওয়াশরুম থেকে ডেকে বলেই শান। ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে পাখি কফির মগটা সাইড টেবিলের উপর রাখছে। মাথাটা একটু ম্যাসাজ করে দেবে? খুব ব্যথা করছে, সাথে ক্লান্তও লাগছে। আর চেম্বারে অনেক ভিড় ছিল তো, তাই হয়তো। জি দিচ্ছি। শানের কথার মাঝেই পাখির আমতা আমতা করে সায় দেয়। তোমাকে দিয়ে কাজ করানোর কোনো ইন্টেনশন আমার নেই পাখি, তবে আমি জানি আমার এমন ছোট ছোট কাজে তোমার মধ্যকার জড়তা কেটে যাবে। মনে মনে কথাগুলো আওড়ায় শান। কই দাও বলে পাখির হাত দুটো নিজের মাথায় রেখে বিছানায় শুয়ে পড়ে। পাখির মাঝে অনেক জড়তা কাজ করছে। সে না পারছে ম্যাসাজ বন্ধ করতে, না পারছে চালিয়ে যেতে। এই হাতে জোর নেই, একটু জোর দিতে পারো না? বলে শান পাখির হাত দুটো আস্তে করে চেপে ধরে। ঘাড় ঘুরিয়ে উঠে বসে পাখির দিকে নিষ্পলক চেয়ে থাকে। চাহনির গভীরে চলে যায় শান। চোখের দিকে চেয়েই আস্তে করে পাখির হাতের পিঠ পাশে আলতো ঠোঁটের স্পর্শ দিতেই কম্পিত হয় পাখির সারা শরীর। চোখ বুঝে মুখ খিচে ফেলে। কিছুই হয়নি ভাব নিয়ে শান উঠে কফির মগ হাতে নিয়ে
বেলকনিতে চলে যায়। চুমুক ডিপ ফেলেই আবেগফুল্লিত হয় সে। কফির টেস্ট বেশ অন্যরকম তো ভেবে ঠোঁট মুচকি হাসি ফুটিয়ে তোলে। লোকটা এমন হলো কেন হঠাৎ, জোর করে না, আর আবার আমার সব কিছুর এত খেয়াল রাখছে। স্ট্রেঞ্জ। তবে তাকে আগের ন্যায় এতটাও অসহ্য লাগে না। পাখি স্তম্ভের ন্যায় বিছানায় বসে ভাবতে থাকে। সকাল হয়েছে অনেকক্ষণ। শান মেডিকেলের জন্য রেডি হচ্ছে। তার মাঝেই সামিয়া আর ফয়েজের ঘর থেকে চাপা চাপা আওয়াজ ভেসে আসছে। পাশাপাশি ঘর হওয়ায় কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়ের তো এতক্ষণে অফিসে যাওয়ার কথা, তাহলে তা কারা এভাবে কথা বলছে? ধনাধনির মতো লাগছে। ভাবি প্লিজ, আমি এসব দেখি নাই, আমি পারবো না এসব দেখতে, দয়া করে আমায় যেতে দিন। এটা তো পাখির কণ্ঠ। আমার কি যাওয়া উচিত নাকি নয়? এদিকে সময়ও তেমন নেই। ভাবতে ভাবতেই সামিয়ার ঘরে দরজায় এসে পড়ে শান। সামিয়া পাখিকে ফোনে কিছু একটা দেখতে বেশ জোর জবরদস্তি করছে। শান চোখ বন্ধ রেখে হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণের চেষ্টা চালাচ্ছে। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে দ্রুত রুমে ঢুকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে স্ক্রিনে চলমান জিনিস দেখে রক্তচক্ষু নিয়ে সামিয়ার দিকে তাকায়। সামিয়া ভাবতেও পারেনি শান এভাবে এই ঘরে ঢুকবে। সে ভেবেছিল শান অলরেডি মেডিকেলে পৌঁছে গেছে। এদিকে অস্বস্তিতে আর ঘৃণায় পাখির চোখ বেয়ে পানি ঝরছে। শানকে দেখে পাখি দৌড়ে এসে শানের আড়ালে দাঁড়ায় আর নীরবে কান্না করে যায়। এসব কি ভাবি? হোয়াট দ্য হেল ইজ দিস? দাঁত চেপে প্রশ্ন করে শান। শানের চোখে যেন আগুন জ্বলছে। শানের রাগের মাত্রা এ বাড়ির কারোরই অজানা নয়। ভয়ে আড়ষ্ট হয়ে যায় সামিহা। শান, ওর মাঝে তো এসব ব্যাপারে জড়তা কাজ করে, তাই ভাবলাম যদি ব্যাপারটা গুলোও একটু ফ্রি হয়ে যেত তাহলে জড়তাটা কেটে যেত। ভয় নিয়ে ভাঙা ভাঙা গলায় সামিয়া বলে শানের রিয়াকশনের অপেক্ষা করে। শানের মুখ দেখে বোঝা যাচ্ছে উত্তর তার পছন্দ হয়নি, তাই আবার গড়গড় করে বলতে থাকে, এসবে ওর তো একটা অসুস্থতা রয়েছে না, তাই ভাবলাম এসবের মাধ্যমে যদি একটু নিজেকে রিকভার করতে পারে। এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, ইভেন কারোরই ভাবতে হবে না। আমি ওর হাজব্যান্ড, আমি যদি অপেক্ষা করতে পারি তোমাদের কারোরই সমস্যা হবার কথা না। যা হবে আমি দেখে নেব। বলতে বলতেই শান পাখি এক হাতে কাছে টেনে নেয়, অ্যাটাচড পিকচারটার মতো। পাখিও ওর বুকের মাঝে চলে যায়। এই মুহূর্তে কোনো জড়তাই কাজ করছে না তার। শান ভুল ভাবছো আমায়, ও তো অনেক ব্যাকডেটেড টাইপ মেয়ে, এসবে আনারি। তাই ভাবলাম আমি কিন্তু তোমাদের ভালোর জন্যে। ব্যাস, অনেক হয়েছে ভাবি। আমার ভালো নিয়ে তোমাদের কারোরই ভাবার দরকার নেই। তোমারও তো নয়ই, ও ব্যাকডেটেরই থাকুক। তোমাদের ফ্যামিলির মেয়েদের মতো অ্যাডভান্স হওয়ার দরকার নেই, নো নিড। এক হাত উঁচিয়ে সামিহাকে থামিয়ে দেয়। শান, ইউ আর ক্রসিং ইউর লিমিট। ইউ হ্যাভ অলরেডি ক্রসড। সি, লজ্জা লাগছে আমার নিজেরই। নেভার ডেয়ার টু ডু ইজ উইথ হার লাইক দিস ব্লাডি শিপ, দেন দেয়ার উইল বি নো ওয়ান ওয়ার্স দেন মি, মাইন্ড ইট। নিজের তর্জনী আঙ্গুল উঁচিয়ে সামিয়াকে শক্ত চোখে বলে শান। সামিয়া ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বাই দ্য ওয়ে, তুমি কী করে জানলে ওর অসুস্থতার কথা? সামিয়া কাচুমাচু করে কিন্তু বলার মতো কিছু পায় না। ও আই সি, কী করে ভুলে গেলাম আমি। হোয়াট এভার, আগেই মাথায় রাখা উচিত ছিল আমার, বলেই পাখিকে নিয়ে সামিয়ার ঘর থেকে বেরিয়ে যায় শান। তুমি ও ঘরে কেন? বিছানায় পাখিকে বসিয়ে পাখির গ্লাস এগিয়ে জানতে চাই শান। গ্লাসের পানি শেষ করে ধীরে ধীরে জবাব দেয়, আমি কয়েকটা দেয়ালে পেইন্ট করছি। ভাবি কাল করতে দেয়নি, ভাবলাম আজ আরেকবার জিজ্ঞাসা করি, তাই ঘরে গিয়েছিলাম। আর ভাবি জোর করে এসব বলেই ঘৃণায় চোখ মুখ দুহাতে ঢেকে নেয় পাখি। রিল্যাক্স, আর কখনো আমার অনুমতি ছাড়া ও ঘরে যাবে না, ওকে? পাখিকে চুপ করে থাকতে দেখে গা ঝাঁকিয়ে আবার একটু জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করে, ওকে? পাখি চমকিত হয়ে
মাথা এক পাশে হেলিয়ে হ্যাঁসূচক জবাব দেয়, থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে। কোনো প্রবলেম হলে কল করবা, নয়তো মাকে জানাবা। আসছি, টেক কেয়ার। বলতে বলতেই পাখির বাম গালে হালকা টেনে চলে যায় শান। বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।